বা কালকে সরাতে সরাতে আর আগের বছরে সুপো হ্যাঁ 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 সরি তাহলে এটা আমার এই 2025-এর পুজোয় পায়েল এসে। নমস্কার, আমার ফ্যামিলিতে আপনাদের স্বাগত জানাই। চলুন দেখতে দেখতে গণেশ পুজো চলে এলো। গণেশ পুজো তো অনেক দিন আগেই চলে গেছে, কিন্তু আমাদের বাড়িতে গণেশ পুজো হয়েছিল, সেটাই আপনাদের সঙ্গে শেয়ার করছি। এই যে এইটা গত 2 বছর আগেকার গণেশ, এটা বিসর্জন হবে আর নতুন গণেশ নিতে চলে গেছে বাবা আর ছেলে করে। আর এদিকে কিছু বাজারহাট করেছে, আর আমি পার্লার থেকে সবে এলাম, এসে দেখছি কিছু বাজারহাট হয়ে গেছে, আর এইগুলো সব পরিষ্কার করতে হবে। কতটুকু ঠাকুর দেখি সর ওই এর মধ্যে রাখ, ওই ওপরে হ্যাঁ। রাত্রে এই যে ঘর দর সব পরিষ্কার করে রাখা হয়েছে, এটা গণেশ পুজোর দিন সকালবেলা। এই যে এখান থেকে একটা আলমারির মতো ছিল, ওটা সরিয়ে এই যে খাট টাট তুলে দেওয়া হয়েছে, কারণ খুব ছোট্ট জায়গা তো, এই এইটুকু জায়গার মধ্যে সব বেছানো থাকলে আর কাজ করাই যাবে না। তো সকালবেলা উঠে চান টান সব হয়ে গেছে, এবারে ঠাকুর ঘর পরিষ্কার করব, মানে এমনি ঘর দর সব পরিষ্কার হয়ে গেছে। এবার ঠাকুরের এই সিংহাসনটা, এই যে এটা সব ঠাকুর নামিয়ে পরিষ্কার করে আবার তুলেও দিয়েছি। এবারে পুজো করে নেব, বাকি আবার পুজোর জোগাড়ের দিকে ওদিকে যেতে হবে। এই যে আমার সব কাজ হয়ে গেছে, এখানটায় কিছু বাকি আছে। তো এই যে আমার শাশুড়ি মা ছিল, উনি ওই নারকেল নাড়ু বানানোর জন্য কুড়ছে, আর আমার হাজব্যান্ড টুকটাক বাইরের যেগুলো কাজ আছে সেগুলো করতে গিয়েছে, মানে মিষ্টি মিষ্টি নিয়ে আসা বা এই কিছু। আর এই যে আমার ওদিকে সমস্ত কাজ হয়ে গেছে, পুজোও দিয়ে দিয়েছি। তারপরে এদিকে মানে ভোগের জন্য বসে পড়েছি। আর বাইরে আমার গ্যাস একটা মানে ওভেন কেনাই ছিল নিরামিষ এই পুজো টুজো করার জন্যই। তো সেই জন্য এখানে আগে সুজিটা বসিয়ে দিয়েছি, তারপরে নাড়ু হবে। আর এই যে শাশুড়ি মা আবার ময়দাটা মেখে দিয়েছিল, লুচি হবে। আর ওই 2-3 রকমের ভাজা, যদি সময় পাই তাহলে ভাজাটা করব। আর এইদিকে এই যে আমার হাজব্যান্ড ডেকোরেশন করছে, প্রত্যেকবারের টেন্ট দিয়ে বানানো হয়, তো এবারে বললাম খোলাই থাক, টেন্ট বানাতে হবে না। তো যেহেতু ডিজাইন মাস্টার ছিল আগে, তো সেই জন্য ডিজাইন করে করে পেপার কাটিং করছে ওই দেওয়ালে লাগানোর জন্য। আর আমরা ওপাশে রান্নাবান্নায় লেগেছি, ছেলে মেয়ে গেছে স্কুলে, ছেলে যাবে না বলছিল। তো আমি বললাম তোরা বা এইটুকু ঘরের মধ্যে থাকলে বিরক্ত করবে, এটা হাত দেবে ওটা হাত দেবে, তো আমি বললাম চলে যা স্কুলে। তারপরে যাবে না করে তারপর লাস্টে বললো হ্যাঁ ঠিক আছে আমি চলে যাব বলে মেয়ে ছেলে স্কুলে চলে গেছে। আর আমি এইদিকে এই যে ভোগ বানাচ্ছি। আর আমার এই একটা জায়ের মেয়ে, ও ভিডিও করছে, মানে মোবাইল ধরে ও এই ভিডিওটা করছে। আর যেহেতু ভোগ মানে বানানোর সময় কথা বললে মুখ থেকে থুতু টুতু পড়ে যাওয়ার সম্ভাবনা থাকে, তাই আমি মাস্ক পরে নিলাম। আর এদিকে পুরোহিত মশাই চলে এসেছে, পুজোও শুরু হয়ে গেছে। আমি কিন্তু ব্যাগে দেখি না। ডিকিতে ডিকিতে রেখেছো?
গণপতায় নমঃ। সম্মুখে নানা দেবতা পূজিতাং নিবেদয়ামি দিব্যং বহুরূপায়। শঙ্খং দৈবতনং যথা সম্ভবে দিব্যং আমি কোনো প্লাস্টিক কিনতে দেখিনি ব্যাগে। জল জলায় প্রজ্জ্বলায় শোভিতং পূর্ণং নিবেদ বন্দে দিব্যং বহুরূপায় সর্বসিদ্ধানামস্তোম। ওং দিদাধিদালুকাং দেবিত্যং। অ্যাকচুয়ালি ও কালকে রাত্রে বাজার করে নিয়ে এসেছে, ধুতি আর গামছাটা কোথায় রেখেছে খুঁজে পাচ্ছে না, আর আমি সত্যি কথা দেখিইনি। তো ও বলছে বাড়িতেই আছে বাড়িতেই আছে, এই নিয়ে খোঁজাখুঁজি চলছে। পুজো তো শুরু হয়ে গেছে আর ভোগ টোগ সব বানানোও হয়ে গেছে। লাস্টে আবার আলু পটল আর বেগুন ভাজা করলাম। এইসব নিয়ে যে পুজো শুরু হয়ে গেছে আর গামছা আর এই খোঁজা চলছে। তো আমি বললাম কোথাও ছেড়ে আসছে বা কি দেখো। গোটা ঘরে দেখি দি। ষাঢ়্য বিল্লপত্রং বহুরূপায় সিদ্ধিদাতগং গণেশায় পরমাত্মনে স্বাহা। ষাঢ়্য বিল্লপত্রং বহুরূপায় সিদ্ধিদাতগং গণেশায় পরমাত্মনে স্বাহা। ভবন্তু নিবেদয়ামি অগ্নিত্বং আর সত্যি সত্যি বেনে দোকানেই গামছা, এই যে দেখুন ধুতি গামছা ছেড়ে চলে এসেছিল। আবার গিয়ে ওখানে জিজ্ঞেস করতে বললো যে হ্যাঁ ছিল, তো উনি আবার দিলেন, না হলে কিনতে হতো। তো এদিকে পুজো সম্পন্ন হয়ে গেছে, হোম টোম সব হয়ে গেছে। আর যেহেতু আজকে গণেশ পুজো, প্রচুর বাড়িতে পুজোর মানে আছে, তো ব্রাহ্মণের বারবার ফোন আসছে। তো এই করে পুজোটা খুব ভালোভাবেই সম্পন্ন হয়ে গেল। তারপরে এই যে একটুখানি টিকা লাগানোর জন্য ওই কালি তুলে দিল। তারপরে আমার হাজব্যান্ডকে দিয়ে বলছে যে দুধটা ঢেলে দাও। তো গত বছর তো পুজো হয়নি, আমার শ্বশুরমশাই মারা গেছিলেন ওর জন্য। তো এবছর পুজো হলো, ঘরে একটু হোমযজ্ঞ হলো, তো মন্ত্রপাঠ হলো, খুব ভালোও লাগলো। তার ছোট্ট করে যতটা পারি করার চেষ্টা করেছি, কারণ গণেশ পুজো করার আমার একটাই উদ্দেশ্য বা মানে আমার নিজের মাথা গোঁজার ঠাঁই ছিল না। তো তখন আমি মানে যখন বাইরে থাকতাম তখন সব দেখতাম বাড়িতে সবাই পুজো করছে, তো আমাকেও বলেছিল যে তুমি করো না কেন। তখন বলেছিলাম নিজের যদি কখনো ঘর হয়ে থাকে তখন আমি নিশ্চয়ই পুজো করব। তো এখন আমার নিজের এই ফ্ল্যাট কিনেছি, তো সেখানেই থাকি, তো সেই থেকেই আমার পুজো হয়। এই যে পুজো পাঠ সব শেষ, প্রসাদ সব দেওয়া হয়ে গেছে। একটু আলু চচ্চড়ি করলাম দুপুরে খাওয়ার জন্য। তারপরে এই যে রাত্রেবেলা একটুখানি আলুর কাশ্মীরি আলুর দম, লুচি, পাঁপড় আর মিষ্টি এই একটু আয়োজন করেছি। কয়েকজনকে নিমন্ত্রিতও করেছি, আমার বাড়িতেও আমার জায়রা আছে, তারপরে শাশুড়ি মা তো আছেই, দু একজনকে যাদের বাড়ি আমরাও যাওয়া আসা করি। ডাকলে তো অনেক প্রচুর লোক আছে, কিন্তু যেগুলো একদমই মানে ঘনিষ্ঠ, তাদের কোনো কাজে আমাদেরকে ডাকে সবসময়, তো তাদেরকে তো একটু আধটু ডাকা উচিত। তো মেয়ে বলেছিল ওর বান্ধবীরা আছে অনেককেই ডাকতে, তো আমি বললাম এখন অল্প কয়েকজনকে ডাক, তারপরে পরে অন্য সময় এক সময় ডাকবে।
রাত্রে করছে আমি, তারপরে তো আমার পাওয়া বেড়েছে আছে ড্রাইভারের কাছে, সকালে টকালে সব সঙ্গে করছে, রান্নাই করতে হবে না বেশি। এখন পয়সা দেখো দুটো আচ্ছা বাইরে বেরোনোর জন্য এই চার চোখা দেখো। দেখো আমি ওই দেখ আমাদের চারতলা বিল্ডিংয়ের উপরে ওখানে সবাই আছে, সবাই ঠিক আছে। কে উনো খেলছে? বিহান বিহান উনো খেলছে। এই প্রায় আমাদের বিহান দাদা হয় হ্যাঁ কালকেও গেছিলাম এসে চলে গেলাম আবার এম বাজারে। এই গেছো? এম বাজার খুলেছে, হ্যাঁ এখানে গেছিলাম, যাইনি এখনো। চেঞ্জ করা কোনো ব্যাপার ছিল, জায়গায় করে ঘুরে এলাম। যাওনি এখনো? আচ্ছা বাড়ির সামনে ঘুরে আসতো। বাচ্চাদের যাওয়া কোনো খারাপ না, বাচ্চাদের ভালো না। আমি গিয়েছিলাম সেই দিদির বাড়িতে ছিলাম, তখন গেছিলাম এই যে কয়েকজন বন্ধু এসেছে শর্ট নোটিশে, মানে সন্ধেবেলায় ফোন করেছে, তাতেই এরা রাজি হয়ে এসেছে। বাকি কয়েকজন ছিল তাদের আবার অন্য জায়গায় নিমন্ত্রিত আছে বলে তারা আর আসেনি। তারপরে এই যে অনেকজন এখন লোকজন হয়ে গেছে বাড়িতে। আর ওই দিন তো আমি একটু শাড়ি পরেছিলাম, এই যে দেখুন সবাই প্রায় চলে এসেছে, শুধু আমার বড় জায়ের ফ্যামিলির মেম্বাররা কেউ এখনও এসে পৌঁছয়নি। বেশি রাত্রি বা হয়নি, খাবার দাবার সবই রেডি। এবারে মানে সবাই গল্প গুজব হচ্ছে, অনেক দিন পর সবাই এক জায়গায় হয়েছি, খুব ভালো লাগছে। আর আমি তো সত্যিকার প্রচুর মানুষ ভালোবাসি, সবার সঙ্গে গল্প গুজব করতে করতে খুবই ভালো লাগে। রেগে গেছি, হ্যাঁ রেগে গেছি, আমাকে বলছে তুমি হাসছো না কেন? কথা বলছো না কেন? কথা বলছো না কেন? এই মা মারে মারে না, শুধু আদর করে। তোমার নাম কি বলে দাও, বাবু তোমার নাম কি বলে দাও। নাম বলো। এটা শিখে তোর বাবার সাথে ক্লাবে খাবে। তাহলে খেয়ে নে তোরা, তাহলে খেয়ে নে, বসে যা সব। এই 2025-এর পুজোয় পায়েল এসে লুচি ভাজছে, এগুলোই ইয়াদগার। কিটা আর ছোটকে একটু প্রসাদ দাও না, হাই সেকেন্ড থেকে দাও, খাবে না তো তোকে দাও মিষ্টি মেজদাকে দাও, মেজদা তো আমাদের ঘরের দরজা ভুলে গেছে। তো চলুন, এবছরের পুজোটা তো খুব ভালোভাবেই কেটে গেল, আর আপনাদের সঙ্গে শেয়ার করলাম। কেমন লাগলো অবশ্যই জানাবেন, ভালো লাগলে অবশ্যই একটা লাইক শেয়ার কমেন্ট করবেন। যারা নতুন হবেন অবশ্যই সাবস্ক্রাইব করবেন, সাবস্ক্রাইব করে রাখবেন। আরও অনেক কিছু আছে ভিডিও, সেগুলো আপনাদের সঙ্গে শেয়ার করব। সঙ্গে থাকবেন, সবাই ভালো থাকবেন। আর এই যে এদের ওই বালক ভোজনের মতো সব খাওয়া দাওয়া হয়ে যাচ্ছে, তারপরে আমাদের বড়দের আবার হবে। তো এখানেই শেষ করলাম, সবাই ভালো থাকবেন।